হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ 14 অগস্ট বৃহস্পতিবার। এখন বাজে রাত 9টা এবং আমি রেডি হয়ে বসে আছি। আমরা সবাই মিলে শান্তিনিকেতন ঘুরতে যাব। তাই প্রথমেই আমরা চলে যাব স্যারের বাড়িতে, তার কারণ ওখানেই আমাদের ডিনারের প্ল্যান আছে। আন্টি মানে স্যারের ওয়াইফ আমাদের জন্য রেডি করে রেখেছে ডাল ভাত, ডিমের ভুজিয়া এবং আলুর চোখা। আমাদের টিমের সবচেয়ে ছোট এবং মিষ্টি সদস্য আমাদের মিঠাই, স্যারের মেয়ে। ও খুব এক্সাইটেড আমাদের সাথে ট্যুরে যাচ্ছে। অবশেষে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া করে আমাদের বেরোতে বেরোতে 11টা বেজে গিয়েছিল। বহুদিনের ইচ্ছে ছিল শান্তিনিকেতন একবার ঘুরতে যাব। তার কারণটা হচ্ছে, যখন আমি এমএ পড়ছিলাম তখন আমাদের স্পেশাল পেপার ছিল রবীন্দ্র সাহিত্য, এবং তখন আমাদের ইউনিভার্সিটির টিচার বলেছিলেন যে যেহেতু রবীন্দ্র সাহিত্য নিয়ে পড়াশোনা করছো অবশ্যই একবার শান্তিনিকেতন ঘুরে আসবে। তো সেই শান্তিনিকেতন এতদিনে যাওয়া হয়নি। তো এইবার আমার অফিস কলিগস এবং স্যারের দৌলতে যাওয়া হচ্ছে এত বছর পর। তো আমরা তো খুব এক্সাইটেড যে শান্তিনিকেতন যাব এই প্রথমবার। গাড়িতে ওঠার পরেই আমরা সব কিছু ভুলে নাচ গান শুরু করে দিয়েছি, এবং যেহেতু ফাঁকা রাস্তা আর রাতের বেলা লং ড্রাইভ, তার মধ্যে যদি ভাইব ম্যাচ করে এমন লোকজন থাকে সাথে, তাহলে কত সুন্দর হয় সেই ট্রিপটা তোমরা তো জানো। এবং আমরাও এইভাবেই চলে গেলাম শান্তিনিকেতনের দিকে, এবং শান্তিনিকেতনের কাছে পৌঁছতেই আমরা এত সুন্দর একটা জঙ্গল দেখেছি, যার দুই পাশে শুধু জঙ্গল, এবং মাঝখানে রাস্তাটা এমন মনে হচ্ছে যে জঙ্গল দিয়ে যেন এটা একটা গুহা হয়ে গেছে। মানে সেই কথাই বলে না যে যাহাই সুন্দর তাহাই ভয়ঙ্কর, যেমন সুন্দর দেখতে তেমন ভয়ঙ্কর লাগছিল, ভুতুরে ভুতুরে লাগছিল। 3 থেকে 3.5 ঘন্টা জার্নি শেষ করে আমরা অবশেষে পৌঁছালাম শান্তিনিকেতন। এই লজটার নাম হচ্ছে বসুন্ধরা বাগানবাড়ি। এটা আমখই ফসিলস পার্কের একদম কাছাকাছি। এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। কাল সকালে তোমাদেরকে দেখাবো পুরোটা। আমরা আমাদের জন্য ফার্স্ট ফ্লোরের রুমগুলো বুক করেছি। যেহেতু এই লজটা খুব বেশি বড় না, তো ফার্স্ট ফ্লোরে যেই 3-4টে রুম আছে সেগুলো সব আমাদেরই লেগে যাবে। অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো লাগছে। এবার দেখার পালা যে ভিতরে রুমগুলো কেমন আছে। বাড়ির বাইরে যেখানেই ঘুরতে যাওয়া হোক না কেন, যদি রুমটা কমফোর্টেবল না হয় তাহলে মোটেই ভালো লাগে না। টেন এই হলো আমাদের রুম। বিশাল বড় একটা খাট আছে যেখানে 3 জন আরামসে শোয়া যাবে। ডান সাইডে আছে আয়না, অ্যাটাচড বাথরুম এবং বড় বড় জানলা, চেয়ার, টেবিল, আলনা সবই আছে, শুধু নেই এসি। মনে হচ্ছে যে জানলাগুলো খুললে হয়তো এসির অভাবটাও আর থাকবে না। অ্যান্ড বাথরুমটাও যথেষ্ট ক্লিন ছিল। এই ছিল এখানকার ব্যালকনি থেকে হয়তো অনেক ভালো কিছু দেখা যাবে, যেটা রাত্রেবেলা বলে আমরা দেখতে পাচ্ছি না। তো যেহেতু এখন প্রায় 3টে বেজে গেছে, তো আমাদেরকে এখন ঘুমাতে হবে, কারণ কাল সকাল থেকেই শুরু হয়ে যাবে আমাদের শান্তিনিকেতন ঘোরা, এবং চোখের নিচে কালি পড়ে গেলে মোটেই ভালো লাগবে না। তো আমরা এখন চললাম, দেখা হবে পরের ব্লগে। এখনকার জন্য টাটা, গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।